কি এটা? ধর কি এর মধ্যে? গেস কর। গেস করব কেন? এটা কি দিদি নাম্বার 1 শো যে আমি গেস করলে প্রাইজ পেয়ে যাব? হতেও তো পারে, তুই গেস করে দেখ। আচ্ছা তুই যদি গেস করতে পারিস একটা প্রাইজ দিব। আসসালামু আলাইকুম স্যার। আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? জি আপনি কি নিয়ে যেন গবেষণা করছেন? স্যার, ইংরেজি বিদ্যা। ইংরেজিকে এমন একটা রূপ দিচ্ছি যেটা সাধারণ মানুষের জন্য খুব সহজে বলতে আর বুঝতে সুবিধা হবে। সেটা কিরকম? স্যার বলুন তো, আমি তোমাকে চিনি, এটার ইংরেজি কি? আই নো ইউ। একদম ঠিক আছে। আমি এটাকে আমার মতো করে বানিয়েছি আই সুগারি, না আমি তোমাকে চিনি। ভেরি গুড। তারপর? তারপর স্যার মাই ইয়েস বডি হ্যাজ কাম। বলুন তো এটার বাংলা কি? আপনিই বলুন না স্যার। জি, মাই মানে আমার, ইয়েস মানে হ্যাঁ, বডি মানে গা, হ্যাজ কাম মানে আসিয়াছে। মাই ইয়েস বডি হ্যাজ কাম মানে আমার হাগা আসিয়াছে। আর একটা কথাও তুই বলবি না, কোনো ইংলিশ তুই বলবি না। এই অফিসে যতক্ষণ তুই থাকবি ততক্ষণ পর্যন্ত তোর ইংলিশ বলা হারাম। এই হারামজাদা, তোর কি জন্ম হয়েছে ইংরেজি শেখানোর নামে এ দুনিয়ার মানুষকে পাগল করার জন্য? হাজির কোথাকার? স্যার স্যার স্যার, উত্তেজিত হবেন না, বসুন। আচ্ছা, আপনার জীবনের লক্ষ্যটা কি? আপনি আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? স্যার, আমার জীবনে কোনো লক্ষ্যই নেই। আগামী 5 বছর পর আমি নিজেকে জঙ্গলে দেখতে চাই। আসলে আমার বিগ ফ্যান অফ টারজান। টারজান আমার খুব পছন্দের, তো তাই আমি একটা লাল রঙের আন্ডারওয়্যার বানিয়েছি, যেটা পরে আমি টারজানের মতো উড়ে বেড়াবো। সুপারম্যানও ভালো লাগে স্যার, এই জন্য লাল রংটা নিয়েছি। আমি এখানে ইন্টারভিউটা দিচ্ছি, ইন্টারভিউটা দিয়ে সোজা আমি বান্দরবন চলে যাবো। তাহলে আপনি এখানে এসেছেন কেন? আমার প্রেমিকা চায়, আমার জীবনটাই বড় অদ্ভুত। একজনের মুখের হাসি নিভিয়ে দিয়ে এসে আরেকজনের মুখে হাসি ফোটানো। জানি আনিতা আমার জন্য এখন কাঁদছে, আর যে দারোয়ান চাচা একমাত্র মেয়ের বিয়েতে থাকতে পারবে না বলে অঝরে কাঁদছিল, আমি তার জায়গায় ডিউটি করে তাকে তার মেয়ের বিয়েতে পারি। নিশ্চয়ই চাচা এখন তার মেয়েকে জড়িয়ে ধরে হাসছে। কি চাও তুমি বলো? 68,500 টাকা দিতে পারবেন? টাকাটা দিয়ে তুমি কি করবে? যে আমাকে ভালোবাসে, টাকাটা নিয়ে ওর কাছে যাবো, 68,500 টাকা হাতে থেকে নিয়ে নেই টাকা চলিয়ে দিবি। চলো ঘুরি তাহলে। বাড়িতে কি চাও তুমি? বাবা আসো। কখন কল্পনা তো ভাবেনি পাশে আমি ছাড়া অন্য কেউ বসবে। কিভাবে নাচে পিছনে হবে নাচবো। 70,500 এই টাকাটার জন্য সবসময় পালা যেতাম। আমি ভাবছিলাম সেদিনই টাকাটা আমি ছুটতে পারবো, তোর কাছে আসবো, চল বিয়ে করে ফেলি। তুমি এখানে? আপনাকে বলছিলাম না মুখ দেখতে চাই, দেখতে এসে নিজেই বিমুখ পেয়ে গেছি। বুঝতে পারছি, তোমার বিয়ের দাওয়াত আমার খাওয়া হবে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সবাইকে অদ্ভুত মানুষের সাথে পরিচয় করি। আমার একটি বৃদ্ধ ব্যাংকের দারোয়ান তার মেয়ের বিয়ের জন্য ছুটি পায় না। গ্রামের অসহায় মেয়েটা তার বাবার জন্য প্রতীক্ষায় বসে থাকে। এই মানুষটা বৃদ্ধ লোকে একটু ড্রেস করে ডিউটি করে দেয়, তার মুখে হাসি ফোটে। আজ আমাদের শহরে যখন সবাই তাদের জীবন নিয়ে ব্যস্ত, তাদের যান বাঁচাতে ব্যস্ত, এই লোকটা তার নিজের জীবনের মরণ না করে আমাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচায়। আঙ্কেল, আপনার মেয়েদের জন্য শহরে অনেক ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আপনি পাবেন, মনুষ্যত্ব সেটা পাবেন, এটা এই ছেলেটার মধ্যে আছে। এখন কোথায় থাকবেন? দিবেন আপনার মেয়ের হাত অনুমতি? ঠিক আছে, বলো তুমি রাজি তো? गिरने संभलने लगे जब से